আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ঝটপট বাসায় ডিমের কোরমা এবং শাহী চিকেন রোস্ট তৈরি করি। একদম কম সময়ে কিভাবে এই দুইটা রেসিপি একত্রে করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এইভাবে অবশ্যই করবেন, এতে করে চিকেনের স্বাদ বেড়ে যায়। আর এখন আমি এখানে ডিম নিয়ে নিয়েছি আর ডিমের মধ্যেও সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে ভালোভাবে মেখে নেব। এখন আমি এখানে রোস্টের জন্য মশলা তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, সাথে দিয়ে নেব 1.5 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে নেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা আর সাথে দিয়ে নেব 2 চামচ পরিমাণ টমেটো সস। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব শাহী রোস্টের মশলা। রোস্টের মশলাটা দিয়ে ভালোভাবে সবকিছু আমি মিশিয়ে নেব। আর এখানে তো টক দইটা একদম শুকনা শুকনা, তাই এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর রোস্ট অথবা মাংস যে কোনো কিছু রান্নার সময় আগে যদি এইভাবে মশলাটা তৈরি করে নেন তাহলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ আসে। এখন এখানে আমি রোস্টের জন্য দুধ গুলিয়ে নিব। এখানে আমি পাউডার দুধ দিয়ে নিয়েছি একটি গ্লাসের মধ্যে আর পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে দুধটা তৈরি করে নেব। আর অবশ্যই রোস্ট এবং কোরমার জন্য পাউডার দুধ দিয়ে দুধটা তৈরি করে নেবেন, কারণ এখানে লেবুর রস দেওয়া থাকে বা টমেটো সস, টক জাতীয় জিনিস দেওয়া থাকে। গরুর দুধ দিলে কিন্তু ছানা কেটে যাবে, আর ছানা কেটে গেলে কিন্তু ওই রোস্ট বা ডিমের কোরমা কোনোটাই কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য অবশ্যই পাউডার দুধ দিয়ে দুধটা তৈরি করবেন। আমি যে রোস্টের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি একটা বড় সাইজের লেবু চিপে নিয়ে রস করে তারপরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। আর এটার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে এখন হালকা নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। আর বেরেস্তা করার সময় অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু বেরেস্তা ভালো হবে না। তো আমার পেঁয়াজ বেরেস্তাগুলো যখন হয়ে যাবে তখন আমি সবগুলো পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে নামিয়ে নেব। আর এই একই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি রান্নাটা করব। এই জন্য যাতে পেঁয়াজ না থাকে, পেঁয়াজ থাকলে কিন্তু পুড়ে যাবে আর খাবারটা খেতে ভালো লাগবে না, তাই ভালোভাবে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিতে হবে। এখন সেই একই কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। যেহেতু আমি ডিমের কোরমা আর রোস্ট একসাথেই করব, এজন্য প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। আর ডিমগুলো আমি একদম কড়াকড়ি করে ভাজবো না, হালকা সোনালি কালার চলে আসলে আমি ডিমগুলোকে তুলে নেব। তো ডিম ভাজা হয়ে গেলে সেই একই তেলের মধ্যে এখন আমি চিকেনগুলো ভেজে নেব। আর চিকেন ভাজার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে গায়ে ছিটে না আসে। চিকেন ভাজার সময় বা বোয়াল মাছ, বড় সাইজের মাছগুলা যেগুলো ভাজার সময় কিন্তু তেল ছিটে গায়ে আসে, তাই এই জন্য অবশ্যই একটু সাবধানতার সাথে চিকেনগুলো ভাজতে হবে। আর যারা তেল ছেটার ভয় করেন তারা কিন্তু চুলাটা বন্ধ করে চিকেনগুলো দিয়ে দিবেন। তারপরে যখন আবার আপনি চিকেনগুলোকে উল্টাতে যাবেন তখন আবার চুলাটা বন্ধ করে তারপরে উল্টে দিবেন। আবার যখন আপনি নামাতে যাবেন তখনও কিন্তু চুলাটা বন্ধ করে তারপরে আপনি নামাতে যাবেন। এতে করে কিন্তু গায়ে তেল ছিটে আসার মতো একটা সম্ভাবনা থাকে না। একই নিয়মে আমি সবগুলো চিকেন ভেজে নেব। আর চিকেনগুলো আমার ভাজা হয়ে গেলে ওই একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব রোস্ট রান্না করার জন্য। তো পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দেব। আপনারা আবার বলতে পারেন যে শাহী রোস্টের মশলা দিয়েছি, তাহলে আবার এক্সট্রা করে কেন মশলা দেব? আসলে এক্সট্রা করে একটু মশলা দেওয়া লাগে, এতে করে এটা টেস্ট আর একটু বেড়ে যায়। আর আস্ত গরম মশলা যদি আপনি একটু তেলে ভেজে দেন বাগারের সময় তাহলে কিন্তু ওইটার আলাদা একটা ফ্লেভার থাকে, আলাদা একটা টেস্ট থাকে। তো সব কিছুই আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটাও আমি তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এর মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। তো পেঁয়াজ বাটাটা যখন আমার নেড়ে চেড়ে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি যে আগে থেকে রোস্টের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই রোস্টের মশলাটা দিয়ে দিব। দিয়ে তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব।
আর এখানে যে বাটির মধ্যে আমি মশলাটা মিশিয়েছিলাম সে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আর যে কোনো রান্নার মধ্যে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে। তো তেল উঠে আসার পরও আমি 2-3 মিনিট সময় নিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, এতে করে রান্নার স্বাদ আর একটু বেশি আসবে। তো যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এক এক করে চিকেন যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর সবগুলো দেওয়ার পরে একটু উল্টে পাল্টে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে এভাবে আমি 2 থেকে 3 মিনিট সময় একটু মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নেব। এতে করে কি হবে, মশলাটা চিকেনের ভেতরে যাবে আর এটা খেতে খুব ভালো লাগবে। 3-4 মিনিট যখন আমি ভালোভাবে কষিয়ে নেব তারপরে এখানে সামান্য পরিমাণ একটু পানি দেব চিকেনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু এটা পাকিস্তানি মুরগি, এটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তাই অত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। তো ঢাকনা খুলে আবার কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দেব। যখন পানিটা অনেকটা শুকিয়ে আসবে তখন যে আমি আগে থেকে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তারপরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব। তারপরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব, যাতে করে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে আর খেতে ভালো লাগে। তো সবকিছু আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পর পর আবার ঢাকনা খুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে আমি আস্ত কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সময় অবশ্যই হাতের মধ্যে একটু মুচড়িয়ে ভেঙে তারপরে দিবেন, এতে করে টেস্ট ভালো আসবে। তো যখন আমার রোস্টটা একদম হয়ে যাবে, নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এতে করে শাহী রোস্টের যে একটা শাহী ফ্লেভার এটা কিন্তু আসবে আর খেতেও ভালো লাগবে। তো সব কিছুই দেওয়া হয়ে গেলে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তো আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবারই ভালো লাগবে। আর এইভাবে যদি ডিম আর চিকেন রোস্ট একসাথে তৈরি করেন তাহলে আপনাদের সময়ও কম লাগবে আর এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।